ফেসবুকে পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে প্রস্তাব আসে দেখা করার। প্রেমিক রনি প্রেমিকার সঙ্গে দেখা করতে ছোটেন, সঙ্গে নিয়ে যান চাচা ফিরোজ মোল্লা। সেখানে গিয়ে তারা দেখেন সবই আসলে ছিনতাইয়ের চক্রান্ত। ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাতে হলো ফিরোজকে, রনিও হয়েছেন আহত। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মোকামোপেক এলাকায় ঘটেছে এই ঘটনা। গতকাল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফিরোজের। নিহত ফিরোজ মোল্লা ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল মহল্লার মৃত মতি মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতেন। নিহতের মামাতো ভাই মঙ্গল মণ্ডল বলেন, দুইজন লোক ছিল চাচা বাসায়, রনি এবং ফিরোজ মোল্লা। ওরা ঘুরতে গেছিল। রনি বলে ডাইকে নিয়েছে যে আসো চাচা, একটা মেয়ের সাথে রিলেশন ফেসবুকের মাধ্যমে, সবাই ফেসবুকে দেখে নাই। তখন রনি ওকে ডাক দিয়ে গেছে যে চাচা চলো যাই দেখা করতে, তো তাই দেখা করে আসো। দেখা করতে যায় ওরা বললো যে ঠিকানা দিচ্ছিল জামসিনের এলাকার ঠিকানা দিচ্ছিল, তো ঠিকানা পাই নাই। পরে বলছে যে আমরা চলে যাবো না, এই যে জামসিন মোকামটা বললে দেখা দিবে। জামসিন মোকামতে গেছে, যাওয়ার পরে ওরা যখন নাকি মেয়ের সন্ধান না পাইছে, তখন ওরা কি করছে যে সন্দেহ মনে করি মানে মনে সন্দেহ আসছে, তখন ওরা ঘুরে চলে আসবো। তখন ওরা কি করছে মানে ঘন্টাটা ঘুরাইছে, দেখতে পার হবে। তখন বলে 4-5 জন নাকি আসছে অটো দিয়ে, অটো দিয়ে আসে সামনে বাড়ি করি বলছে বাড়ি সাবান নদীর উপর বর্দায়। এই কথা বলছে, বলার পরে তখন নিজে বলছে বর্দার বাড়ি তুই এখানে বইলি। তখন পেটে আঘাত করছে, আঘাত করে মোটরসাইকেল মোবাইল টাকা পয়সা গেলে নিয়ে গেছে। তখন আবার ওই পিছনে যে ছিল তার পিঠে একটা আঘাত করছে, তার কাছ থেকে মনে করেন ওই যে মোবাইল ফোন টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওদের ধাক্কায় সরাই 3জন নাকি 4জন অটোতে উঠে অটোতে যাইবে, আরেকজন হোন্ডা নিয়ে যাবে। যখন নাকি যার হোন্ডা সে বলছে যে আমাদের আঘাত করছেন, আমার টাকা পয়সা সব নিয়ে গেছেন, মোবাইল নিয়ে গেছেন, আমার গাড়ি নিবেন কেন? এটা তো বলছে যে হোন্ডা ফ্রিতে গেছে হ্যান্ডেল ধরে। তখন ওরা দাঁড়ানো ছুরি দেয়, ওরা পেটে ফাড়ি দিচ্ছে এবং পিঠে সাইডে আঘাত লাগছে বা পার দিছে। এরকম 3-4 আঘাত করছে, ঘুরি বের হয়ে গেছে। তখন পড়ে গেছে ব্যবসায়। তাই ওরা 3জন ওটা দুটো চলে যাবো। ওই রনি নামে পোলাটা, যে ওই রনি করছে কি যে মোটরসাইকেল উঠে না অন্য একটা পোলা মোটরসাইকেল নিয়ে যাবো, যারা সন্ত্রাস নিয়ে যাবো। তখন ওই ছেলেটা রনি নামের ছেলেটা ওই কান্দে নামাইছে। নামানোর পরে ওই 3জন অটো থেকে নামে আর দাঁড়ানো শুরু দিয়ে দিচ্ছে দাবার দেওয়ার পরে আবার দৌড় দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। আশেপাশে হয়তো 2-4 জন মহিলা বিয়ে দিচ্ছে। ওরা মানে ভয় পেয়ে ওরা আবার মোটরসাইকেল রাইখে ওরা চলে গেছে। নিহত ভাইয়ের ছেলে হায়দার মোল্লা বলেন, বলতে এখানে আমার কাকা আর আমার কাকা তো ভাই দুজন। আমার কাকা ছিল মানে এমনি সব বাড়ির সঙ্গে এমনি সাহায্য করে, কত কাজ করে না। আবার কাকা তো ভাই আবার এরকমই মেট্রিক পাশে করে বাহিরে যাবে, পাসপোর্ট জমা দিয়ে রাখছে। তো ওই ছেলেটা আমার কাকা তো ভাই যে আছে, সে একটা মেয়ের সাথে রিলেশনে জড়াচ্ছে। সে আমার জানা অনুযায়ী সে বলছে 5 থেকে 7 দিন হবে তার সাথে রিলেশন। মেয়েটা বলছে যে আমার সাথে দেখা করো বলতেছে কোন জায়গায়, বলতেছে যে জানছো। সে বুঝে তখন আমার কাকা তো ভাই বলছে যে হ্যাঁ আমি দেখতেছি বিষয়টা, আমি যখন যাই তোমার জানাবো। তারপর আপনার মনে করেন যে কিছুদিন কথা হয় এভাবে কথা হয়। তারপরে আমার কাকাকে বলে যে কাকা যে চলো তুই কাকা বাসতে যাই, দেখে আসি মানে মেয়েটা কেমন, দেখে আসি। আমার দুটো ফেস টু ফেস দেখা হয় না, দেখে আসি। তারপর কাকা বলছে যে না কাকা আমি যাবো না, তুই যাগা। মানে কিছুক্ষণ রিকোয়েস্ট করার পর তারপরে আমার কাকা এক পর্যায়ে বলতেছে কাকা চল, যে তোর হুন্ডা আছে, হুন্ডা আমি তেল ভরে দেবো, চল যাই দেখা করে আসি। তো গেছে। তারপরে আমার কাকা রাজি হওয়ার পরে ভাত সকালবেলা খেয়ে বের হয়েছে। বের হওয়ার পরে মানে প্রথমে জামসিনে প্রথম ঠিকানাটা দেয়, ওই ঠিকানাতে যে প্রথমে পায় না। তারপর আবার দ্বিতীয়বার মেসেজ দেয় যে তুমি কই, তুমি সেই জায়গায় নাই। বলতেছে যে আপনি অমুক জায়গায় গেছেন কেন, ওটা তো ভুল ঠিকানা, আরেক জায়গায় আছে। পরে আরেক জায়গায় গেছে, ওইখানেও পায় নাই। ওইখানে একই কথা বলছে, আরেক জায়গায় কোথায় গেছে জায়গাটার নাম ঠিক জানি না। ওইখানে একই ভুল হয়েছে। তারপর আপনি মনে করেন জামসিংহের মোকাম থেকে একটা জায়গা, ওই জায়গাটার নাম সঠিক জানি আমি। ওই জায়গাটায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 4 জন ওরা ছিল, মানে ড্রাইভার সহ, অটো ড্রাইভার সহ 5 জন। 4 জন ওখানে গেছিল। মানে এখন আসা পরে মানে ওখানে গিয়ে যাওয়ার পরে আমার কাছে কিছুক্ষণ ওয়েট করছে, যে তারপর আসে না। তখন আর কি মেয়েটাকে মেসেজে বলতেছে যে চলে গেলাম, আমরা থাকতে পারবো। তখন ওই 4 জন দোষীতে আসার পর মনে করেন প্রথমে এসেই মানে ধারালো ছুরি দিয়ে পিছনে আঘাত করে। 2 জন পিছনে আঘাত করার পর
মানে আমার কাকা তো বাড়িতে ছিল রনি মোল্লা, সে একটু দূরে চলে যায়। আমার কাকার হোন্ডা ছিল, হেয়াই করে নাই। রনি ভাবছে যে মানে হোন্ডা চিন্তাই করতে আসছে, বলছে যে হোন্ডা আমার না, এই কথা বলে সে ফাঁকে চলে গেছে। ফাঁকে চলে যাওয়ার পরে আমার কাকা যে ছিল মানে বাইকের সাথে, আর কাকা বলছে যে কি হয়েছে। মানে প্রথমে তারা আবার জিজ্ঞেস করছে যে তোদের বাসা কই, বাসাকে বলছে যে অমুক জায়গায়। বলার পরে মনে করেন আপনি এই সাথী যা ছিল সব রেখে দিচ্ছে, রেখে দেওয়ার পরে আর রনি তো আবার ফাঁকে চলে গেছে। আর কাকার সাথে থাকায় কাকা মনে করেন যখন ফোনটা নিয়ে কিছু হয়তো হয়েছে মানে দিবে না বলে মনে করেন এক পর্যায়ে এসে তাকে ধারালো ছুরি পেটে আঘাত করে ঘুরি বের করেছে। ঘুরি বের করে ফেলে পরে অবস্থা সিরিয়াস হয়ে গেছে, মাটি পড়ে গেছে। তারপর মনে করেন একজন মানে তিনজন আবার চলে যেতে চাইতেছে, চলে গেছে। আর একজন যে ছিল মানে বাইকটা নিয়ে যাবে, সে মনে করেন বাইক মানে উঠাইতেছিল, তখন রনি আইসা বলে টাইনাতে ছিল যে তারপরে রনিকে আবার ওই তিনজন আবার ধাওয়া করছিল, রনি আবার দৌড়ে পালাইছে। আবার ওখানে একজন ছেলে ছিল, ওর নাম সুমন, ওখানে স্থানীয় ছেলে। ওই ছেলেটা আবার কাকাকে প্রথমে আপনার মনে করেন প্রাইম হাসপাতালে নিয়ে গেছিল। ওখানে তারা বলছে যে আমাদের এখানে চিকিৎসা হবে না, আপনারা যদি পারেন তাহলে অন্য জায়গায় চলে যান। তারপর এখানে আমাদের এখন চিকিৎসার জন্য ঘটনার সাথে জড়িত 3 যুবককে আটক করেছে পুলিশ।